এই দেখুন এখানে অবস্থা দেখুন, এখানে গাড়ি ঘোরানোর পর্যন্ত উপায় নেই। ওদিকে প্রপার অফরোডিং সবাই ফিরে আসছে। এ যা কন্ডিশন রয়েছে, এটা হচ্ছে ড্যাম। ড্যাম ড্যাম হ্যালো বন্ধুরা, এখন বাজে 3:40। এই মুহূর্তে রয়েছি নেতারহাটের হোটেলে। এখান থেকে এখন জাস্ট লাঞ্চটা করবো। বুঝতেই পারছেন 4টে অনেক দেরি হয়ে গেছে। আগের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো দেখবেন জামশেদপুর থেকে কিভাবে সুন্দর অ্যাডভেঞ্চার করতে করতে আমরা নেতারহাটে এসেছি। তো এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম। কালো গেঞ্জি তখনও ছিল, এখনো কালো গেঞ্জি, কারণ সব কালো গেঞ্জি এনেছি। এই যে দেখুন, সবাই ভাববেন সব এক গেঞ্জি না, এই যে এটাও কালো গেঞ্জি, এটাও কালো গেঞ্জি। আসার দিনও কালো গেঞ্জি পরেছি, আবার আরও একটা কালো গেঞ্জি আছে। তো কালো গেঞ্জিতেই চলবে। তো এখন জাস্ট একটু লাঞ্চ করে নেতারহাট ঘুরতে বেরোবো। প্রথমে যাব নাশপাতি বাগান, আরও বেশ কিছু জায়গায় যাব, সানসেট পয়েন্ট যাব, পাইন ফরেস্ট যাব। তো সময় নষ্ট করবো, আগে গিয়ে লাঞ্চটা করে নিই। খুব খিদে পেয়ে গেছে, 4টে বাজে, বুঝতেই পারছেন। চলো ভাই তাড়াতাড়ি, খিদে পেয়ে গেছে। আবার তাড়াতাড়ি বেরোতে না পারলে সানসেট দেখা যাবে না। যদিও আজকে সানসেট আদৌ দেখতে পাবো কিনা সন্দেহ আছে। এসে গেছে প্লেন রাইস, এটা হচ্ছে এগ কারি, আলু ভাজা, এটা হচ্ছে ওমলেট কারি, ডাল, বিন্দাস। আদা হয়ে গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে অন্য জায়গায়, বৃষ্টি পড়ছে। আরে ভাই, বৃষ্টিতে পুরো ভিজে যাও। মুখে এখনো পর্যন্ত মৌরি টৌরি আছে। আপাতত হোটেল থেকে বেরোনো যাক। প্রথমে নাশপাতি বাগান। ওটো 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 ওটো, তাড়াতাড়ি ওটো, তাড়াতাড়ি ওঠো, ওটো ওটো ওটো। তো চলো শুরু করা যাক নেতারহাটের লোকাল সাইড রোড ট্রিপ। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। এইটা হচ্ছে নেতারহাট লেক। এই দেখো ডান দিকে। আরে ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না তো জানলার কাছ দিয়ে। নামাই আগে। এই যে ডান দিকে ওই দূরে দেখা যাচ্ছে পুরো পানা পুকুরের লেক। আমরা আগের বার যখন এসেছিলাম তখন এই হোটেলটাই ছিলাম, বাঁ দিকে। ওহ, এই হোটেলটা জাতা হোটেল। সারা রাত জেনারেটরের ঘাড় 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 আওয়াজে ঘুমোয়নি। ওই জন্য এইবার আর এই হোটেলটা নিইনি, এবার অন্য হোটেল নিয়েছি। ওহ, এবার হোটেলটা যথেষ্ট সুন্দর। যদিও আগের বারও নেওয়ার চেষ্টা করেছিলাম, আগের বার পুরো ফুল বুক ছিল, যার জন্য পাইনি হোটেলটা। আপনারা যদি নেতারহাট ঘুরতে আসেন, যদি শুক্র শনি রবি এই 3 দিন আসেন, তো আমি বলবো রুম বুক করে আসুন। তা নাহলে রুম নাও পেতে পারেন, হোটেল নাও পেতে পারেন। সেম প্রবলেম আমাদের একবার হয়েছিল শনিবারে এসে। আমরা কিছুতেই রুম পাচ্ছিলাম না, তারপর এই হোটেলে ছিলাম। এখান দিয়েই তো যেতে হবে। হ্যাঁ, তারপর যাই হোক, লাকিলি এই হোটেলে একটা রুম পেয়েছিলাম, কিন্তু এত জেনারেটর ঘ্যাড় 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 আওয়াজ মাথা খারাপ করে দিয়েছিল। তো ওই জন্য এবার অন্য হোটেল আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, যদিও বুক করিনি, ঠিক করে রেখেছিলাম, আর সেই হোটেলটাই এবার নিয়েছি। সেই রকম বৃষ্টি পড়ছে, আর কোনো টুরিস্টদের গাড়ি নেই, শুধু আমি একাই যাচ্ছি নাশপাতি বাগানে। এই বৃষ্টির মধ্যে কাজ হবে তো? আমি যে উদ্দেশ্যে নাশপাতি বাগানে এলাম, আর যদি নাশপাতি না পাই তাহলেই তো গন্ডগোল হয়ে যাবে। নাশপাতি না পেলে মন খারাপ হয়ে যাবে। যার লোভে আমি এসেছি এতটা রাস্তা। আগের বার এখানে এসেছিলাম, এখানে তো নাশপাতি বাগানে কত সুন্দর সব মানুষ ঘুরতে আসছিল। এখন কি নো এন্ট্রি করে দিয়েছে, তালা মেরে দিয়েছে। যার শালা, কি হলো ব্যাপারটা? আর এমন রাস্তা, এখানে গাড়ি ঘোরাবো কি করে? গাড়ি ঘোরানোরও তো উপায় নেই। এই দেখুন এখানে অবস্থা দেখুন, এখানে গাড়ি ঘোরানোর পর্যন্ত উপায় নেই। ওদিকে বোর্ড দেওয়া আছে, এদিকে নাশপাতি গার্ডেন। এটা প্রশাসনের তো দেখা উচিত। গাড়ি এখান থেকে আমাকে বহু পিছনে নিয়ে যেতে হবে, প্লাস খাড়াই আছে। কি অদ্ভুত! এখান থেকে গাড়ি পিছিয়ে নিয়ে যাওয়াটাও তো কঠিন ব্যাপার। 2 বছর আগে একদম এই টাইম এসেছিলাম, একদম এই টাইম, এই ডেট। মানে আমি একদিন আগে এসেছিলাম, এর আগের বছর এসেছিলাম একদিন আগে, একদিন পরে, জাস্ট একদিনের এদিক ওদিক। তো বলছে নাশপাতি সব শেষ। এটা কি করে হয়? তখন পুরো গাছে নাশপাতি ভর্তি ছিল, এখন নাশপাতি শেষ। ইভেন নাশপাতি শেষ বলে নাশপাতি গার্ডেনের গেটে তালা মারা। আমার মন খারাপ হয়ে গেল। নাশপাতি খাবো বলে আসলাম, পুরো মাথা গরম হয়ে যাচ্ছে। দেখি অন্য কোথাও পাওয়া যায় নাকি।
এইটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট, আর ওইদিকে আছে আপার ঘাগড়ি ওয়াটারফলস। ওয়াটারফলসটা একটা নালা টাইপের, আর এই জল কাদার মধ্যে নামার কোনো মানে হয় না ওই আপার ঘাগড়িতে। জাস্ট একবার ভিজিট করলাম, পুরো বেকার হয়ে গেল এবারেরটা। এবারের নেতারহাট বৃষ্টির জন্য অনেকটাই গন্ডগোল হয়ে গেল। সব থেকে অবাক হচ্ছি যে কোনো নাশপাতি গাছে নাশপাতি নেই। মানে 2 বছর আগে এই সময় প্রত্যেক গাছে ভরা নাশপাতি। পুরো এই টাইমে এসছি, মানে একটা ডেট এদিক ওদিক হতে পারে, একদিন এদিক ওদিক হতে পারে, কিচ্ছু বলার নেই। আর আপার ঘাগড়ি লোয়ার ঘাগড়ি আগে থেকেই বলেছিলাম যাব না। কোয়েল ভিউ পয়েন্টে জাস্ট একটু দেখতে এলাম, কিন্তু এত কাদা কিচার কিচার হয়ে রয়েছে, লাল কাদা, গাড়ির থেকে নামা মানে মাথা খারাপ হয়ে যাবে। জাস্ট গাড়ি থেকে একটু দেখে নিই, ওই জাস্ট এই ভিউ পয়েন্ট থেকে ওই দূরের পাহাড়টা দেখা, আর কিচ্ছু নেই এখানে। জাস্ট একটা এরকম ধরনের খালি মাঠের মতো জায়গা, কিচ্ছু নেই। নাশপাতি না খাওয়া হোক, অন্তত নেতারহাটটা ঘোরা হচ্ছে। কিন্তু বড্ড কাদা কাদা আর বড্ড কিচার, যাতা অবস্থা হয়ে রয়েছে। বৃষ্টিটা হয়ে আরো গন্ডগোল করে দিয়েছে। তবে আমি একটা কথাই বলবো, এখন যা বুঝতে পারছি আর ওয়েদার যেভাবে চেঞ্জ হচ্ছে, তাতে করে যদি নেতারহাট আসতে হয় তাহলে অবশ্যই 1 মাস আগে, অর্থাৎ জুনের শেষের দিকে চলে আসুন। জুনের শেষের দিকে বা জুলাইয়ের একদম ফার্স্টে চলে আসুন, আর দেরি করবেন না। দেরি করলে তাহলে একরকম প্রবলেম হবে, কারণ ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে সব কিছুই মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে গাছে পাকা পাকা কিছু নাশপাতি আছে, অল্প কিছু আছে, এই যে পাকা পাকা নাশপাতি, এইগুলো পাকা, সব পাকা, কিছু কিছু আছে। তবে গাছ সব পরিষ্কার হয়ে গেছে। মানে এই নাশপাতি, এরকম পাকা নাশপাতি ভালো লাগবে না খেতে। পুরো যাতা অবস্থা। এই যে নেতারহাট ড্যাম, অফ কি অসাধারণ লাগছে। এই যে ডান দিকে হচ্ছে লেক, নেতারহাট লেক। আরে ভাই, জানলাটার জন্য খুব অসুবিধা হচ্ছে। এই যে ডান দিকে হচ্ছে নেতারহাট লেক, আর এই যে সামনে হচ্ছে, এটা হচ্ছে ড্যাম। ড্যাম ড্যাম এখান থেকে ছবি ভিডিও করতে করতে আমি ভিজে গেলাম। এত সুন্দর ভিউ, মানে না নেমে থাকতে পারলাম না। ও, এবার উঠি গাড়িতে, পুরো ভিজে গেছি ভাই। সানসেট কোথা থেকে দেখা যাবে? এখান থেকেই যা কুয়াশা দেখা যাচ্ছে, ওরে বাবা, পুরো কুয়াশায় মাথা খারাপ করে দেওয়া অবস্থা। এখানেই কুয়াশায়, একটু দূরে কি আছে দেখা যাচ্ছে না, গাছটা পুরো আবছা লাগছে, 20 মিটার দূরের গাছ। এই যে লেক ভিউ পয়েন্ট, কোয়েল ভিউ পয়েন্ট, মঙ্গোলিয়া সানসেট পয়েন্ট, সোজা যেতে হবে, সোজা সিদ্ধা जाने का, सीधा सनसेट पॉइंट सीधा जाने का। अंकल ने बोला सीधा जाने का। তা প্রপার অফরোডিং, প্রপার অফরোডিং। সবাই ফিরে আসছে সানসেট হবে না বলে, আর আমরা তবুও যাচ্ছি, সানসেট হবে না জেনেও যাচ্ছি। দাঁড়া ভাই, সামনে কাদা আছে, দাঁড়িয়ে যা, খুব বাজে অবস্থা। আয় দাঁড়া, একটু বাঁ দিকে নামি, তারপর আয়। এ যা কন্ডিশন রয়েছে, এ সানসেট পয়েন্টে যাওয়াটা পুরো ভুল হবে। কারণ 1 নম্বর সানসেট পয়েন্টের রাস্তা খুবই খারাপ, তার মধ্যে বৃষ্টি হয়ে পুরো কিচার কিচার হয়ে গেছে। সামনে একটা পাইন ফরেস্ট আছে, পাইন ফরেস্টটা পর্যন্ত যাই, কিছুক্ষণ টাইম পাইন ফরেস্টটায় কাটাই, তারপর যদি মনে হয় সানসেট পয়েন্টে যাওয়ার। আদৌ অ্যাকচুয়ালি সানসেট পয়েন্টে যাওয়াটা আজকে বেকার, যে পরিমাণ কুয়াশা রয়েছে আর যেভাবে বৃষ্টি হচ্ছে, সানসেট দেখার কোনো উপায় নেই। সুতরাং ওই পাইন ফরেস্টের ভিতরের ওই রাস্তাটা একদম সরু রাস্তা, জঘন্য রাস্তা। দেখি, চিন্তা ভাবনা করি, আগে আরেকটু এগোই, তারপর চিন্তা ভাবনাটা করি। এই যে পাইন ফরেস্টে চলে এসেছি, সামান্য বাইক আসছে, বাইকের আলোই দূর থেকে দেখা যাচ্ছিল না, সূর্য কোথা থেকে দেখা যাবে।
এই যে পাইন ফরেস্ট, ও এই মেঘের কারণে কিন্তু লাগছে ব্যাপক। একটু ভিতরে ঢুকে দেখে আসবো। আর এই যে বুড়ো বুড়ির নাম তো অবস্থা খারাপ বৃষ্টির মধ্যে। দাঁড়াও দাঁড়াও ছবি তুলি, দাঁড়াও। বুদ্ধা বুদ্ধি। ফরেস্টের দিক থেকে ঘুরে আসা যাক, কিন্তু প্রচন্ড কাদা, স্লিপ হবে, এটাই হচ্ছে ভয়ের। দেখা যাক আগে পা দেওয়া যাক। ভাই স্লিপ নেই তো? না স্লিপ নেই। দাঁড়াও, তুমি নেবো না, আমি। পাইন ফরেস্টটা ঘুরে দেখা যাক। এই মুহূর্তে যেন মনে হচ্ছে কুয়াশাটা অনেকটা কেটে গেল, তাই না? মেঘটা অনেকটা কেটে গেল। সূর্য ওঠেনি, কিন্তু বেশ সুন্দর লাগছে। সানসেট হবে না, সানসেট পয়েন্টে গিয়ে আজকে সানসেট কিছু দেখা যাবে না। এই পাইন ফরেস্টের মধ্যে একটু ঘুরে আনন্দ নেওয়া। এই যা যাক, নেই মামা তো কানা মামা, কি করা যাবে। কিন্তু এই জায়গাটায় ঘুরতে কিন্তু ব্যাপক লাগছে। এমন নয় যে এই জায়গাটা ভালো লাগছে না, ওই জায়গায় যেতে পারছি না। এর আগের বার এমন টাইমিং হয়ে গেছিলো, এখানে নামতে পারিনি, কোনো ছবি টবি তুলতে পারিনি। তো এইবার যতক্ষণ সুযোগ রয়েছে, এবার তো নামবই ভাই। এই নামলাম, বিন্দাস, সুন্দর। ভালো করে দেখুন, এরকম জায়গায় একটা টাইম কাটানো কিন্তু যথেষ্ট ভালো লাগার মতো। যে পাইন গাছের ফল কেমন একটা অদ্ভুত ধরনের দেখতে। এই ফল তো মানুষে খায় না, 100% শিওর। ওই যে পাইন গাছেও অনেক ফলে রয়েছে ফল। আর ফল তো হতেই হবে, ফল না হলে বীজ হবে না, বীজ না হলে আবার নতুন গাছ হবে না, একদম কমন জিনিস। সুতরাং ফল হতেই হবে। রাস্তা থেকে অনেকটাই চলে এসেছি, গাড়ি কোথায়? ওরে অনেক দূরে আছে গাড়ি। তাহলে তোমাদের কি মত? আর যাবে সানসেট পয়েন্টে? হ্যাঁ যাবে সানসেট পয়েন্ট? এখান থেকে ব্যাক, কিন্তু গাড়িটা ঘোরাবো কোথা থেকে? এখানে গাড়িটা আর একটু এগিয়ে নিয়ে গিয়ে ঘোরাতে হবে। তাই হবে, চলো ওটো ওটো ওটো, গাড়িতে ওটো। অ্যাকচুয়ালি এর আগে অভিজ্ঞতা আছে আমাদের, যে মঙ্গোলিয়া ভিউ পয়েন্ট, সানসেট পয়েন্টে বৃষ্টি হলে কি পরিমাণ কাদা আর ওই লাল কিচাড় হয়। তো দেখা যতক্ষণ যাবে না, গেলাম না, গাড়িটা ঘুরিয়ে নিলাম। এইবার হোটেলের দিকে ব্যাক করব। মা একটা মার্কেট দেখেছে কোথায় অ্যালুমিনিয়ামের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, দেখা যাক সেখানে যাওয়া যাক। যদি কিছু কেনে তো কিনবে। নাশপাতি তো খাওয়া হলো না, মনের দুঃখ থেকে গেল। দিল কি আর মাসুমে বহে গয়ে। রাস্তা ভুল করে কোথায় চলে এসছে, এখন রাস্তা খুঁজে পাচ্ছি না। কোনো ভুল রাস্তা দিয়ে ঢুকে এইদিকে চলে এসেছি। আমার মনে হচ্ছে এর আগের বারও রাস্তা ভুল করে এই রাস্তায় চলে এসেছিলাম। এই সেম সেম প্রবলেম এর আগের বারও হয়েছিল। ফেরার সময় যেতে হতো বাঁ দিকে, আমরা চলে গেছি মনে হয় ডান দিকে, বা এরকম একটা কিছু হবে। কারণ এই জায়গা দিয়ে আমরা যাইনি, একদম 100% শিওর। কোথা দিয়ে একটা চলে এসেছি আমরা। এদিকে একটা স্টেডিয়াম মতন রয়েছে, একটা স্কুল ছিল। যাক, যেখানেই যাই ঘুরে ফিরে সেই ওখানেই পৌঁছাবো, অসুবিধা নেই। এখানে বড় বড় দুটো জলের ট্যাঙ্ক আছে। কাঁচ, আজকে বৃষ্টি আছে, বড্ড জ্বালালো আজকে। বাজার থেকে মা একখানা গ্লাস কিনে এনেছে। আর এই হোটেলে নেমে যাই। আর আজকে আর কোথাও যাওয়ার আই হোক কোনো। এই কি কুকুরের একটা আওয়াজ হলো, কুকুর কই ছিল তো? কুকুর ভয় লেগে গেছিল, আমি ভাবলাম বোধহয় কুকুর গাড়ির চাকার তলায় পড়ে গেল নাকি। যাই হোক, গাড়িটা নামিয়ে দিই।
ব্যাস, যাও তোমরা রুমে চলে যাও, আমি গাড়িটা পার্ক করে আসছি। গাড়িটা এখানে পার্ক করতে পারলে ভালো হতো, থাক ওইখানে করে সব নাও তাড়াতাড়ি খোলো, খুলে নাও। নিচ্ছে দাঁড়াও, অত তাড়াহুড়ো করে। রাত্রিবেলা ফিরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, এত টায়ার্ড ছিলাম জাস্ট অল্প কিছু খেয়ে শুয়ে পড়েছি। আর এখানে এসে কি বলবো, ওই নাশপাতি বাগানটা একটু হতাশ করলো। সানসেট ভিউ পয়েন্ট যেটা, সেটাও যেতে পারলাম না, ইচ্ছে করেই গেলাম না আর কি, সানসেট দেখতে পাবো না তাই গেলাম না। পাইন ফরেস্টে সুন্দর ঘুরেছি, মেঘ ফগ কুয়াশা দারুণ এনজয় করেছি, মানে ওই হরে ঘরে মিলে গেছে আর কি, কোনো রকমে মিলে গেছে। তো ঠিক আছে, এবারের নেতারহাট ট্রিপ আরও বেশি এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম এবার, কিন্তু অতটা হলো না, কিন্তু তাও একদম একদম ফ্লপ যায়নি, ঠিক আছে। তো ব্যাস এইটুকুই, দেখা যাক এবার কি করা যায়, কোথায় কোথায় যাওয়া যায়, আর কি করা যায়, কারণ এখনো হাতে টাইম রয়েছে, 2-3 দিন এখনো হাতে টাইম রয়েছে কলকাতা ফেরার। তো দেখা যাক কি করা যায়। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন, যাতে সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।